এই পাশে আর এখানে ক্যামেরা এই ছবি উঠবো। এবার উল্টো এতক্ষণ উপরের দিকে উঠলাম, এবার একটু নিচের দিকে নামতে। হ্যাঁ বাইরে দেখে চলে আইছে। ঠিক আছে ভাই, শুধু উপরে উঠলাম, শুধু নামতেছি আর নামতেছি না, এনার্জি আছে, কনফিডেন্স আছে। ঠিক আছে অ্যাডভেঞ্চার কিভাবে দেখেন ভাই। ভাই শুধু নিচে নামতেছি, এতক্ষণ উপরে উঠলাম, এখন শুধু নিচে নামতেছি। দেখেন এতক্ষণ উপরে উঠলাম, এখন নিচে নামতেছি। আবার ওটা শুরু হলো উপরে, আবার উপরে উঠতেছি, একের উপরে উঠতেছি, একবার নিচে নামতেছি। না আসলে ভাই বুঝতে পারবেন না। হ্যাঁ মনে আবার আনন্দ না থাকলে তো পথ চলা যায় না ভাই। আনন্দের সাথে গান বাজাইতেছে, সবাই ক্লান্ত। ছোট একটা দোকান আছে, এই দোকানে সবাই একটু বসে একটু রেস্ট করার চেষ্টা করতেছে। সবাই ক্লান্ত, মনটাকে একটু জোড়াচ্ছে। আবহাওয়াটা অনেক সুন্দর, এই জন্য কষ্ট একটু কম হচ্ছে। এই যে ভাই দোকানদার কখন উপরে উঠতেছি, কখন নিচে নামতেছি। আমাদের এই অ্যাডভেঞ্চারের এইটাই হলো গিয়ে পাহাড়ি রাস্তা, একেবারে চারিদিকে শুধু গাছ আর গাছ, মাঝখানে চিকন সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, শুধু আমরা না, আমাদের সাথে আরো অনেকে আছে, সবাই হাঁটতেছে। আবার নামা ওঠা, বাইরে ফিরে আসতেছে। আবার আবার উপরে ওঠার পালা, উঠতে আসে উঠতে আসে উঠতে আসে। অনেক কষ্ট। কষ্ট। গাছের শিকড়ের সিঁড়ি দারুণ এক মজা। ফিরোজ সাহেব জোরে আসেন। ও বাহ, আমি ক্লান্ত বন্ধু। লতা গাছকে কিভাবে আঁকড়ে ধরছে, ভয়ঙ্কর। এত মোটা লতা গাছ বই বই সাপের মতো বই বই উপরে উঠছে। ভয়ঙ্কর সব দৃশ্য। আবার এরকম জায়গাতে যদি গাড়ি চলে বন্ধু, ইচ্ছা করলে পরে যাওয়ার ভয়টা কেমন থাকে? তুই গাড়ি যারা চলাই না, এর সমস্যা নাই। বাবা অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, ওঠা খুব কষ্ট। দেখেন কি খাড়া রাস্তা। ওঠা আর নামা, ওঠা আর নামা। ওই লোকটা দোকানের মালামাল কিনে আনছে কত? সমস্যা নাই তো, রাঙামাটি খাগড়া ছড়ি ওখানে কি মালামাল নাই আছে তো, এখানে ইচ্ছা করলে
মধ্যে খালি গুতা লাগতেছে রে, দুর্বল হয়ে গেছে। হ্যাঁ দুর্বল হয়ে গেছে এখন, খালি পায়ের মধ্যে গুতা লাগতেছে। এই বাঁশগুলো কাটি কাটি কি করে, এই রাস্তার বাঁশ কাটি কাটি আমরা ফেল দেয় নাকি? ফেলে তো ক্লিয়ার, এটি নিয়ে কি করবো? দেখে তুমি ওই শালা বাস নিজে নিজে হইতেছে, নিজে নিজে হানি হানি কমগুলো টেনে আসতে পারছে। এইসব জায়গায় মহিলা নিয়ে আসা ঠিক না, ঠিক। বৃষ্টি হলে কিন্তু অনেক কষ্ট হয়, এই রাস্তা কিন্তু পিছলে, বুঝলে? এই মহিলা যদি কান না ধরছে, আমি আর জীবনে এই ধরনের জায়গায় যাবো না। না কিছু মহিলা আছে আবার, ওই যে ওরাও তো হাম্মাম আসবে, ওই ওই মহিলারা, বুঝলো না? ফ্যামিলি না সাজেক গুরু, এখানে সাজেক করছে, এখানকার নামও নেই না। কে বুঝলো না? হাম্মাম ওই লোকটা। কই যাইতেছি ফিরোজ? 2 ঘন্টার পথ কইছিস তুই, তো এবার এখনো 1 ঘন্টা হাঁটাছ না। হ্যাঁ 1 ঘন্টা হাঁটাছ না। ওহো, ওই যে আমরা আমাদের পরিকল্পনা যদি আগে ঠিক মতো নিতে পারতাম, তাহলে আমরা সকালে আইলে ঘন ঘন করলে তবে মুরগি পোলা পানের জন্য ঢাকার যারা মুরগি আছো ওদের জন্য এটা একটা শিক্ষণীয় দিক। এনে একজন মুরগি আছে, এটার নাম মুরগির আগে তো আবার আছে, আবার তো মুরগির হোক আর বিশ আছে, মুরগি পেন্সিরে হোক কি হোক রাখে পেট না থাকলে আগে যেতাম। পারলেন পানি আছে, এমনি পানি খালি বাড়ি গেছে তো আগে স্যার মুখে বাজার রাখতাম। এখন 10 মিনিট জিরাই বাইরে হুদা খাই লাগবো না। কষ্ট তো অবশ্যই। ক্যাম্পিং কর, আমি থাকবো। যে পরিমাণ মশা, ভাই আসেন, নেন সবাই নেন নেন নেন। আচ্ছা কাটেন, আরো কাটেন। নেন নেন সবাই, সমস্যা নাই, সমস্যা নাই। সবাই নেন সবাই নেন। আল্লাহ রে রিলিজের লাগে না না সমস্যা নাই, আরো কাটতেছে। দেন কাটে কেটে। আলহামদুলিল্লাহ আল্লাহ। দেখো তবু এ বন্ধু সাপেন্ডে পুটকি মেরা মজা পাইছে, ঠিক আছে প্রকৃত ফিরোজ, এই রোদ পড়লে এতক্ষণ তো মানে একটু ইয়ে ছিল না?
পাকা গা ও আচ্ছা এটাও তো খুবই তুই কোনটা তো দিবি বলি আপনি দিতে হবে দে আমি দিছিলাম বলে আমি ঠিক আছে নেন মশলা দিয়ে দেন ভাই দুধ লাগুক লাগবে উপরে দিয়ে দেন হ্যাঁ এইভাবে সিস্টেম না কেউ কম খাবে আমি তো খাই না তোরা এইভাবে হিসাব না করে ভালো লাগে হিসাব করে করি খাবারটা তুই রাখিস আমি তো ওটাই বলতেছি এটা লবণ আর হলুদ মরিচ গুলা না লাগাইতাছি সবাইকে এটা ভাজাটা না সবাই হিসাব রাখবো না কটে যাও জালটা ভালো লাগতো হ্যাঁ জাল ভালো লাগতো ভালো তো লাগবে গরম করতে ঘামছে এখন তো জল ভালো লাগবে ভাই নেন শশা খান খাইতে থাকেন দুই হাতে কলা আর একটা 10 টাকা ভিতর বিস্কুট কোন নিয়েছি টাকা গ্লুকোজ কত গ্লুকোজ না লেগে পানির মধ্যে যা গোসল করতে পাহাড় মারিয়া মাল উঠাইতাম না আমার 15 আর 5 মরিচ আছে মরিচ খালা যেটুক মরিচ নাই সেটুক দে ওইটুক দে এই তোর হ্যাংলেট লাগলে নিতে রস আমার পকেটে হ্যাংলেট আছে এই একবার কত করি হ্যাঁ 50 জোড়া 50 না একটা 50 পানি না আসলে লাগবে না বৃষ্টি যদি আসে তাহলে ওটা ছাড়া নামা যাবে না এক জোড়া আপনার শশা লাগবে ওই এক জোড়া নিয়ে নি খাবেন আমার পা তো একটু ইয়ে হয়েছে ইনজুরি হয়েছে দেখ দিন ঠিক আছে কিনা এই ফিরোজ দেখ তো ঠিক আছে আমার পা তো একটু ইনজুরি হয়েছে না লাগবে একটা কিছু করার নেই এক জোড়া এক শশা খেয়ে ভরাবে দেখি একটা দেখি এই ভাই খেয়ে নিছিল সব শেষ আর কেউ নিছিলেন না তো কেউ নেই আপনার আছে আমারটা দিছি ওনার আছে না আপনার গাইডের একটা শশা আছে আমাকে সুস্থ নাই তো আমি একটা ধরলে দিলাম গাইড ভাই শশা 20 টাকা আছে গাইডের হ্যাঁ গাইডের 20 টাকা আছে 20 টাকা আছে আর হ্যাঁ 20 টাকা গাইডের আর আপনার কাছে তাকেরা কিনতে দিবেন গাইডের 20 টাকা ও গাইডের 20 টাকা ও গাইডের সবার আর ভাই এখন থেকে একদম দিবি নাকি আমার কত হ্যাঁ দেরি করলা দেরি মন চাইবো না ঘুমাইতে লাগবে আর কিছু নিবে ঘুমাই তোরা তো ঘুমাইলে যাই বস্তা চালানো না আমরা আরো পাবে বাবা এই ওটা দাও আরো ভাই সপ্তাহ তোমাদের আর 20 টাকা দেন তোমার নেন ভাই টাকা পাইতাম না 20 টাকা দাও ভাই 30 টাকা কম নেবে কত টাকা এই যে শসা কয় শসা হ্যাঁ কত টাকা দেব অপর মো না না তিনটা বলতে একবার অফ করে দিলাম এখানে 150 আর ওইখানে 200 না হয়ে গেছে গা অঙ্ক ক্লিয়ার ভাই পানি দিয়ে একটু হ্যাঁ পরে না হ্যাঁ পরে এইটা দিছি এইটা পানি নিবি ওই বাংলা 1 লিটার দাম তো দিসনি না দিছি দিছি পানি আর খাও না কেবল শসা খেলাম না পানি খাও চল চল কিছু নিয়ে লাগবে না আসার সময় নিয়ে তো না নাই একটু শিখো আমারটা একটু না না এই লাঠি না হলে আমার লাগবে
নাই, পাকা রাস্তা থাকলে মিস্টেক হওয়ার সম্ভাবনা। না অত লোক নেই। শুক্রবার কালে যে আপনি আসতেন তাই লোক তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। মানে এই দুর্গম হয়, আপনার আপনি কিন্তু সবাই ওয়াইফ বা ফিমেল যেখানে ফ্রেন্ডগুলোকে নিয়ে আসা অনেক কঠিন, 10 বার ভাবতে হবে তা তো অবশ্যই। আমি এখানে আনবো কি। হ্যাঁ তো এটা একটা বিষয়। তো যার ফলে এখানে পর্যটন কম, কিন্তু আজকে শুক্রবার তো পরপর 3 দিন ছুটি আছে, রবিবার অবধি। যার ফলে দেখা যায় যে আজকে পর্যটন একটু বেশি হবে। এটা লাইফে একবার, সেকেন্ড টাইম কেউ চিন্তা করবে না। এক সময়, হ্যাঁ কিন্তু বৃষ্টি হলে তো আমরা হাঁটার সময় এই যে আমাদের হাজার রাস্তা 2 ঘন্টা কিন্তু আজমাতে বাজনা বেশি। তবে এইটার সময় অবশ্য এটা রাস্তা পরিকল্পনা করবে। সাজেকের মতো না? খাবার টাবার অর্ডার দিবেন? কত কি প্যাকেজ আপনাদের? 120? ঠিক আছে। কত? 220। আমার প্যাকেজে কি কি ইনক্লুড করতে আপনাদের? দুইটা ভর্তা ডাউন মুরগি চা ভর্তা নাকি বলে। চা ভর্তা আমাদেরও বলছে। চা ভর্তা আলু ভর্তা। হ্যাঁ, আমাদের ওই ছিল। চা ভর্তা যেরকমই হবে, তবে আলু ভর্তা ভালো হবে না এটা শুনে। বুলিয়া পর্যটন এলাকা আমি এখন ফিরোজ। আলু ভর্তা ভালো খাই না। এই ফিরোজ, একটা কথা বলি আসার দরকার ছিল, যাই গেছি বুঝলি ফিরোজ, একটা কথা বলি আসার দরকার ছিল যে কাঁচা লঙ্কা দেখি হাঁটতেছি বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। বুঝতেছো? হ্যাঁ? চিলে কিন্তু বুঝতে হবে। এখান থেকে কেউ যদি পড়ে তাহলে ঠিক বৃষ্টি হলে এই জায়গায় সাজেকের রাস্তাগুলো তো এমন, গাড়ি চলে। আপনি তো হাঁটতেছেন। গাড়ি তাও কিরকম? এই যে টার্নিং এ এমন জোরে পেছ মারে। এমন জোরে পেছ ভাই আমার কলেজের মধ্যে ওরকম করে ধরে। সবচেয়ে ভয় লাগে সাজেকে যে বিপরীত দিক থেকে গাড়িগুলো যখন কোনাতে আসে, কোনাতে আসে আর মারাত্মক ব্যাপার হলো কি কোনার মধ্যে ওভারটেক করে। কোনার মধ্যে যে ওভারটেকটা করে যা আর ওভারটেক করে ছাড়া উপায় নাই, সে গতি থামাইলে সে নিচে পড়ে যাবে, পিছনের দিকে পড়ে যাবে। ওভারটেক করতেই হবে। চলতে চলতে অভ্যাস হয়ে গেছে। না যতই টার্নিং হোক, যতই ভয়ঙ্কর রাস্তা হোক, তাকে রানিং এর উপর তার গতিবিধি অনুসারে ওভারটেক করতেই হবে। ওভারটেক না করলে তো সে পিছনের দিকে পড়ে যাবে। ঠিক আছে, বুঝছ না? এমন জায়গা আছে এরকম খারাপ, এরকম। তো ব্রেকে কি ওইটা ধরে থাকবো? ব্রেকও থাকবে না। আর ওই সিএনজি গুলো চলে না না একটু যদি লাগে তাহলে পুরো ফাঁকা। আবার তো যাওয়ার সময় একটা ই করা যায়। কোটি কোটি টাকার বাসি কিন্তু বাসি নিবে কেন? এটা রাস্তা করতে হলো আগুন দিয়ে সব পড়াই দিতে হবে, তাই তো? রাস্তা করতে হলে এখান থেকে ব্রিজ করা লাগবে, কিছু সব জায়গায় রাস্তা হবে, কিছু জায়গায় ব্রিজ করা লাগবে, বুঝলি? যেমন সৌদিতে আছে, বুঝলি? সৌদি যে ওটা না, কিছু জায়গায় ব্রিজ করা। নামতে আসি এই যে নামতে আসি দূর থেকে দেখো, দূর থেকে, দূর। নামতে আসি, দেখেন নামতে আসি, এদিকে না, ওইদিকে দূরে দেখা যায়। দূরেই তো দেখে আসি পাগলা, দূরে না, কাঁচা মাটি দিয়ে। নামতে আসি। ড্রোন কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে নামতে আসি, দেখেন কত ফিট নিচে, ওই যে নামতে আসি। এমনিতেই পিছলা, দেখছো? তুমি কিভাবে এই রাস্তা বৃষ্টি হলে তো অবস্থা কাহিল। খারাপভাবেই নামি ফিরোজ, দেখেন কি খারাপ রাস্তা, একদম অবস্থা কাহিল। ভাই আমি আমার এমনিতেই ইনজুরি। এটা হচ্ছে এই নেপালের হিমালয় না? কিরে ফিরোজ এই দিকটি তোর নামা উচিত হয়নি, ফিরোজ এই দিকটি তোর নামা উচিত হয়নি। নামতে আসি, শুধু নিচে নামতে আসি তখন থেকে।
ওই দোস্ত ফিরোজ এখনো নিচে, এই যে নিচে নামতে আছে, দেখাচ্ছি তো, এই যে দেখেন কি পরিমাণ পুরি আল্লাহ। উঠার সময় তো ভাই এটা অনেক কষ্ট হবে ভাই। তাহলে আমরা কত ফিট উপরে উঠছিলাম ভাই? হ্যাঁ, কত ফিট উপরে উঠছে এখন তো শুধু, তো তো অবশ্যই দোস্ত ফিরোজ শুধু নামতেই আছে। আমাদের সাথীরা কিছু নেমে গেছে নিচে, তাদের দেখাই যাচ্ছে না। দেখেন পানি পাইছি ফিরোজ, এইটাই মনে হয় লাস্ট। না এই যে পানি পাইছি তো এই জন্য বলছি এইটাই মনে হয় লাস্ট ভাই। অবিশ্বাস্য ভাই। এটা একটা মহিলা আসছিল দেখছেন, একটা মহিলা আসছে দেখছেন, কিভাবে এখানে নামবে দুইজনে দেখেন, তাও লাঠি নাই। নামার কথাটা ভাবেন, লাঠি নাই এক, আর দুই নাম্বার হলো আবার উঠবে কেমনে? নামতে নাই দোষে দোষে কোনোভাবে সারাদিন একটা শক্তি নিয়ে আসে এখানে আসলে আমি তো এটাই ভাবতেছি। আমাদের ব্যাচ থেকে আসছিল ভাই, তো ওরা আসে ভোর 6টায় এখানে এসে নামছে, আর এই জায়গায় থেকে আপনার যাইতে যাইতে সন্ধ্যা 7টা লাগছিল ওদের। ওই মহিলা ব্যাক করা উচিত ছিল আরো আগে। ওনার ব্যাক করার কারণ উনি একা আছে, আমাদের বিভাগ থেকে অনেক মেয়ে আসছিল, তখন অনেকজন মেয়ে থাকে তাও সম্ভব, অসম্ভব একা তো যেতে পারবে না। আর মানসিকতা শক্তির দরকার। দেখেন কি খান্দা খান্দা রাস্তা দেখেন। হ্যাঁ ওই যে নিচু, ওই নিচু, কত নিচু ভাই। কিন্তু ভাই আমি খালি মহিলার চিন্তা করতেছি, মহিলা পারবো না, কারণ মহিলাদের হেলদি একটু সিলিম হলে সেটা ভালো। আসলে বোঝানো মুশকিল। তোর ওই ক্যামেরা দিয়ে একটা ছবি তো তুই এখানে খারাপ, আমি উঠাই যেমনি আছে এমনি উপরে উঠবো। এই যে ঝর্ণার পানি। এখন আমরা যাব পাথর পেন আপাতত গুছা। হ যাইতেছি ঝর্ণার ধারে। হ্যাঁ 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 অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ এ পাথরে জন্মাইছে, এ কলাকার ভাই, কলাকার কলা। ওই দেখ কত কষ্ট করি দেখেন ভাই। এই এদেরকে তো অ্যাডওয়ার্ড দেওয়ার দরকার, যে কত কষ্ট করি নামটা লিখছে, কি দিয়ে লিখছে, সেটাই তো কথা। পাথর আর শুধু পাথর। এই যে এই যে দেখেন কত সুন্দর ভাবে নাম লিখে রাখছে। অবশ্যই হ্যাঁ 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 যাইতে আছে যাইতে আছে। না 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 পাথর আর পাথর দেখেন কত নিচে। বড় বড় গাছ মরে এইভাবে পড়ে আছে। প্রকৃতি আল্লাহ কিভাবে হ্যাঁ হ্যাঁ অনেক পানি। চলে আসছি কাঙ্ক্ষিত লক্ষ্যে।
ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঝর্ণার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, অচিরেই চলে আসছে। আমাদের প্রিয় সাহেব খুবই আনন্দিত। অনেক কষ্ট এই যে অবশেষে আমরা চলে আসছি মাম্মাম। মাম্মাম অসাধারণ দৃশ্য। হাম্মাম বাই দেখেন। ফিরোজে পানিটা কই থেকে আসে? এই যে ভাই ঝর্ণা, আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় আমরা চলে আসছি। দারুণ, দেখার জন্য এত কষ্ট। সার্থক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সুস্থ মতো আমাদের এখানে নিয়ে চলে আসছে এবং আমরা সেটা দর্শন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। বন্ধুরা, আপনাদেরকেও সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি, জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারবেন। উপরেও মানুষ আছে, ওরা যে কীভাবে উঠছে এটা তো আসলে দুঃসাধ্য। কোন দিক দিয়ে উঠছে আমরা জানি না। দেখেন ভাই, অনেক মানুষ আছে। ভাই কেমন লাগলো আসতে পারছেন এখানে? ভাই খুব ভালো লাগছে। কষ্ট আর মনে হচ্ছে না? না, শরীরটা পুরা হাত পা পুরা ছেড়ে ওরা উপরে উঠছে কিভাবে? হাত পা পুরাই ছেড়ে দিচ্ছে ভাই। উপরে উঠানোর দরকার নাই, এত এই যে এই দিক দিয়ে না? খালি চোখ দিয়ে দেখবো কিন্তু কিছু করতে পারবো না। ভাই ফিরোজ, ফিরোজ, ভাই ফিরোজ, ভাই ফিরোজ, ভাই ফিরোজ এখানে আসো। ওই জমিন ওই যে উঠবি উঠবি, ওই যে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরি 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 ওঠা লাগবে, হয়তো বা কঠিন আছে। হ্যাঁ তুই এখানে এখানে দিয়ে তো ই কিন্তু এটি কাটি দিয়ে আয়, কথা শুনে আমার। ফিরোজ এই সামনে দাঁড়া, আমি তো ফিরোজ সাহেব কি অবস্থা? আপনি যে আসছেন কেমন লাগছে? অনেক ক্লান্ত। দীর্ঘ 1.5 ঘন্টা পায়ে হাঁটার পর উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে এসে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে চেষ্টা করেছি। এই জন্য আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ ধরে শুরু করছি। প্রথমে পাহাড় উঁচু নিচু পাহাড় মানে বায়ে নিচে নামছি, কখনো উপরে উঠছি, এইভাবে আসতে আসছি। বেশ কিছু দূর একটা লেক আছে, লেক বয়ে বয়ে আমরা আসতে যে কাঙ্ক্ষিত
হাম্মাম হাম্মাম লেক। এই লেকটা দেখার পরে আমাদের যত কষ্ট হয়েছে সমস্ত কষ্ট বসে গেছে। আর মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি মানে এমন জায়গায় পৃথিবীর এমন কিছু জায়গায় এমন সৌন্দর্য জিনিস রেখেছেন যেটা দেখলে আমাদের প্রাণ জড়িয়ে যায়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থভাবে আর ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।